ট্যাক্স নিয়ে চিন্তিত, ভাবছেন আপনার ট্যাক্স লায়াবিলিটি কিভাবে লিগালি আপনি কমিয়ে আনতে পারেন? আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি ম্যাজিক্যাল সমাধান, আর সেটি হলো অনলাইন ট্যাক্স রিবেট ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি একটি অর্থ বছরে, যেমন 25-26 অর্থ বছরে আপনার যেই এক্সপেক্টেড ইনকাম আছে সেই ইনফরমেশন যদি বসান, তাহলে সে বলে দিবে যে আপনার ট্যাক্স লায়াবিলিটি কত আসতে পারে এবং কোন কোন এরিয়াতে কত টাকা ইনভেস্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন এবং সেই রিবেটটাকে ব্যবহার করে আপনি ট্যাক্স লায়াবিলিটি আপনি কমিয়ে আনতে পারবেন। এই ক্যালকুলেটরের সবচেয়ে বড় সুবিধা হলো যে এখানে আপনাকে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া লাগবে না, মানে আপনার নাম, আপনার ফোন নাম্বার, টিন নাম্বার, এনআইডি নাম্বার, অ্যাড্রেস কিছুই দেওয়া লাগবে না। আপনি জাস্ট ওয়েবসাইটে যাবেন, আপনার ইনফরমেশন, ইনকামের ইনফরমেশন আপনি আন্দাজ করে বসাবেন যে ওকে এই 12 মাসের মধ্যে বা আপনার 25-26 অর্থ বছর আমি আনুমানিক এরকম ইনকাম করব, ব্যাস, দ্যাটস ইট, আপনার কাজ শেষ। সে আপনাকে নিচে ক্যালকুলেটরের একদম নিচে দেখিয়ে দিবে যে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করা উচিত, কত টাকা লায়াবিলিটি আসে, সব কিছু। তো চলুন দেখি এই ক্যালকুলেটরটি কীভাবে কাজ করে। ওকে, সো এই ক্যালকুলেটর ইউজ করতে হলে সবার আগে আমাদের ব্রাউজারে যেতে হবে, গিয়ে এই ওয়েবসাইটে যেতে হবে calculator.tzaccounting.com। TZ অ্যাকাউন্টিং হচ্ছে আমাদের ডোমেইন, আমার ফার্মের ডোমেইন। ওকে, টিতে তারেক, জেডতে জুনায়েদ, জুনায়েদ আমি, তারেক আমার পার্টনার, আর আমরা অ্যাকাউন্টিং কাজ করি, সো accounting.com গেলাম। বেঙ্গো, এই আমাদের ক্যালকুলেটর। সাইজ বড় হলেও এখানে আমার কাজ অল্প, বেসিক্যালি বেশিরভাগই সেই করবে। এখানে 5টা ঘর দেখা যাচ্ছে। 5টা ঘরের মধ্যে 1 নম্বর ঘরটা আমার এন্ট্রি দিতে হবে। 2 নম্বর ঘর, 1 নম্বর ঘরটা হচ্ছে ইনকাম ডিটেলস, এটা আমি এন্ট্রি দেবো। ইনভেস্টমেন্ট ফর রিবেট, ইনভেস্টমেন্ট আমি যদি কোনো করা থাকে অলরেডি সেটা এন্ট্রি আমি দেবো। প্লাস আবার এখানে যেই ডিটেলটা লেখা আছে, যেই ঘরগুলো আছে, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে আপনার যে প্রভিডেন্ট ফান্ড, তারপরে ডিপিএস, সঞ্চয়পত্র, এই যে লিস্টটা আছে, এই লিস্টে আমাকে ইন ফিউচার ইনভেস্ট করতে হবে যদি প্রয়োজন পড়ে। আর যদি অলরেডি ইনভেস্টমেন্ট করা থাকে এইসব জায়গায় আমি এন্ট্রি দেবো। 3 নাম্বারটা হচ্ছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, এটা সেই করে দিবে। ওকে, 4 নাম্বারটা ইনভেস্টমেন্ট রিবেট কতটুকু করতে পাবো আমি, সেটাও সেই হিসেব করে দিবে। এবং ফাইনালি যে ট্যাক্স একটা সামারি অফ ক্যালকুলেশন, সেটাও সে আমাকে করে দিবে। সো ক্যালকুলেটরে কিন্তু 3, 4, 5 করে দিচ্ছে, 1 আর 2 আমি আমার ইনফরমেশন দেবো। হাউএভার এই যে 3 নাম্বার যেটা আছে না, এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, এটার জন্য এই 2টা ইনফরমেশন দরকার। হ্যাঁ, এক এক ধরনের ট্যাক্স পেয়ারের জন্য এক এক টাইপের ট্যাক্স রেট। ওকে, মানে দেখলে বুঝতে পারবে যে যেমন ফার্স্ট যেটা আছে না, এটা চেঞ্জ হয় এই 2টার কারণে। ওকে, সো ওকে বলে দিতে হবে আমি আমার নেচারটা কী। সো ফার্স্ট থিং ফার্স্ট, টাইপ অফ ট্যাক্স পেয়ার কি, আমি ধরেন মেল দিলাম, মেল দিলে একরকম। আমি যদি ফিমেল বা 65 ইয়ার্স ওল্ড মেল হয়, তাহলে সেক্ষেত্রে দেখেন এই 3,4,25,000 হয়ে গেছে, যেটা কিনা আগে 3,75,000 ছিল। ওকে, সো এইটা আমার সিলেক্ট করতে হবে। এই 4 টাইপের আছে, 4 টাইপের মধ্যে আমি কোনটা, আমাকে এটা সিলেক্ট করতে হবে। আমি যদি কোনো ডিসেবল পার্সনের লিগাল গার্ডিয়ান হই, সেটা আমাকে ইয়েস নো বলে দিতে হবে। ইয়েস হলে কিছু বেনিফিট আছে। ট্যাক্স, এটা হচ্ছে ক্যালকুলেটর মুড, বেসিক আছে, অ্যাডভান্স আছে। বেসিকটা আজকের ভিডিওতে আমি বেসিকটা কভার করব, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অ্যাডভান্সটা কভার করবো। অ্যাডভান্সে যেটা হয়, বেসিকে আপনার যেই অ্যামাউন্টটা বলছে, হ্যাঁ, এরপরে সে ফার্দার আরও অনেক ইনফরমেশন চায়, যেটা অনেক জটিল হয়ে দাঁড়ায়। বাট সেই ইনফরমেশনগুলো যদি আপনি তাকে দেন, তাহলে সে আপনাকে বলবে ওকে, আমি তোমাকে বেসিকে বলছিলাম তোমাকে 5 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, হাউএভার তুমি সেম বেনিফিট পাবা যদি তুমি 4 লাখ টাকা ইনভেস্ট করো, বা 4.5 লাখ টাকা ইনভেস্ট করো, বা 3 লাখ টাকা ইনভেস্ট করো। হ্যাঁ, সো যদি আরও কম ইনভেস্ট করো, সেম বেনিফিট পাওয়া যায়, তাহলে সে সেটা বলে দিবে। বা সেটার জন্য তার অনেক ইনফরমেশন লাগে, সেই ইনফরমেশনটার জন্য এই অ্যাডভান্স মডিউলে যেতে হবে। তো এটা আমি নেক্সটটাতে করব। বাট আমার কাছে মনে হয় লেইম্যানদের জন্য, আমার টাইপের লেইম্যানদের জন্য এই বেসিকই যথেষ্ট। ওকে, সো এটা যখন আমি ক্লিয়ার করলাম, এখন আমাকে একটা কথা বলতে ভুলে গেছি, এই ক্যালকুলেটরটা 2025 পর্যন্ত আপডেট করা, যদিও এখন 26 চলছে। এই ফাইন্যান্স অ্যাক্টটা জুনের মাঝামাঝি সময়ে বা জুনের
কোনো একটা সময় চলে আসবে, যখন ফাইন্যান্স অ্যাক্ট বের হবে তখন এই ক্যালকুলেটরটা আবার আপডেট করে ফেলা হবে। তার আগ পর্যন্ত এর ভিত্তিতে আপনি ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমাকে প্রথমে যেটা করতে হবে, ইনকাম ডিটেল দিতে হবে। তো ধরেন যে যার জন্য আমি হিসেবটা বের করব, সে একটা পুরুষ, তার বয়স 65-র কম, সে একটা চাকরি করে, সেখানে সে 1 লাখ টাকা করে প্রতি মাসে স্যালারি পায়, আর 2টা বোনাস পায় 50,000 টাকা করে এক একটা। তাহলে কত হলো? 1 বছরে 13 লাখ টাকা তার ইনকাম হলো স্যালারি থেকে। ওকে, এছাড়া তার কিছু এফডিআর আছে, এফডিআর থেকে সে 50,000 টাকার মতো ইন্টারেস্ট পায়। এছাড়া তার সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র থেকেও সে 50,000 টাকার মতো ইন্টারেস্ট পায়। তার একটা ছোট একটা ফ্ল্যাট আছে, সেটা সে ভাড়া দেয়, সেখান থেকে সে প্রতি মাসে 20,000 টাকা করে পায়। তো তাহলে 1 বছর হয় 2,40,000। কিন্তু সেখানে আবার রিপেয়ার মেনটেন্যান্স একটা অ্যালাউন্স আছে 25%। তো সেটা বাদ দিলে 1,80,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম। তো আমরা এটাই বসাবো রেন্টের ক্ষেত্রে। কারণ আমার এখানে, আচ্ছা পরে যখন ডিটেল কথা বলবো। আচ্ছা, আর অলরেডি সে ইনভেস্ট করে রাখছে সঞ্চয়পত্র 1 লাখ টাকা। ওকে, সো এই পয়েন্টটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, বাট লেটস মুভ অন। সঞ্চয়পত্র অলরেডি 1 লাখ টাকা ইনভেস্ট করা আছে। তো এই ইনফরমেশন কয়টা কিন্তু বেশিরভাগ মানে মানুষের সাথে মিলে যায়। হ্যাঁ, তো এই কটা যদি আমি বুঝি, আমার মনে হয় যে 80-90% মানুষকে আমি এই কটা এক্সাম্পল দিয়ে কভার করে ফেলতে পারবো। ওকে, সো এই ইনফরমেশনগুলো আমার এখানে বসাতে হবে। সো এখানে একটা কলাম হচ্ছে এক্সপেক্টেড অ্যানুয়াল ইনকাম। সো 2025-26 যে অর্থ বছরটা আছে, এই অর্থ বছরে আমি কত টাকা এক্সপেক্ট করছি সেটা আমি এই কলামে বসাবো। এক্সামশনটা সে ক্যালকুলেশন করে ফেলবে। ওকে, তো স্যালারিটা আমি এখানে ফর্মুলা দিয়ে রেখেছি, বাকিগুলো যদি থাকে অ্যাপ্লিকেবল তো সেগুলো আপনাদেরকে বসাতে হবে। করলে এই ইনকাম থেকে এক্সামশন বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকামটা এখানে আসবে, এবং তার উপর ভিত্তি করে আমার ইনকাম ট্যাক্সটা ক্যালকুলেশন হয়ে যাবে, এবং সে বলে দিবে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে, কোন কোন খাতে ইনভেস্ট করতে হবে, এবং তাতে আমি কত টাকা আমি বেনিফিট পাবো। সো লেটস সি, এখানে আমি বসাই 13 লাখ টাকা। 13 লাখ টাকা বসালাম কিসের ভিত্তিতে? এখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ওর 1 লাখ টাকা করে বেতন পায়, তো 12 মাসে 12 লাখ টাকা হয়, আর 50,000 টাকা 2টা বোনাস পায়। সো ওখানে আরও 1 লাখ টাকা হয়, তো 12 লাখ আর 1 লাখ 13 লাখ টাকা। এটা আমি এখানে বসালে এক্সামশনটা অটো ক্যালকুলেট হয়ে গেল। ট্যাক্সেবল ইনকাম আমার 8,66,000 টাকা, 667। এছাড়া আমি বলছিলাম যে ইন্টারেস্ট ইনকাম আছে তার, তো তার ইন্টারেস্ট ইনকামটা আমি এখানে বসাই দিই 50,000 টাকা। ওকে, এটা হচ্ছে এক্সেপ্ট সঞ্চয়পত্র থাকলে নিচে জায়গা আছে, সঞ্চয়পত্র তার 50,000 টাকা আছে, ওটা বসিয়ে দিই। আর এছাড়া বলছিলাম যে হাউস প্রপার্টি থেকে তার ইনকাম হয় বছরে 1,80,000 টাকা সে এক্সপেক্ট করছে। তাহলে দেখেন তার টোটাল ইনকাম কত? 15,80,000 টাকা। হাউএভার এখান থেকে সে এক্সামশন পাচ্ছে 4,33,000। 15,80,000 থেকে 4,33,000 বাদ দিলে থাকে 11,46,000 টাকা। এই টাকার উপরে তাকে ট্যাক্স দিতে হবে। সো এই টাকার উপরে ট্যাক্স কত টাকা দিতে হবে সেটা নিচে ক্যালকুলেশন করা আছে। এই যে ওর জন্য ক্যালকুলেশন করে ও বের করে দিল যে তোমার যে 11,46,000 টাকা আছে যেটা ট্যাক্সেবল, ওটার উপর তোমার ট্যাক্স হয় 99,333 টাকা। এখনও কিন্তু আমি রিবেটের প্রসঙ্গে আসি নাই, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা সাজালাম। ওকে, এছাড়া আরও একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে সে অলরেডি সঞ্চয়পত্রে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছে। সো হ্যাপেনলি এই যে খাতগুলো আছে এখানে, এই খাতগুলোতে ইনভেস্ট করলেই তো আমি ইনভেস্টমেন্ট রিবেট পাবো। এই খাতের বাইরে কোনো জায়গায় ইনভেস্ট করলে কিন্তু আমি ইনভেস্টমেন্ট রিবেট পাচ্ছি না। সো হ্যাপেনলি সঞ্চয়পত্র এই খাতেরগুলোর মধ্যে আছে। অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিজ, যেটা ম্যাক্সিমাম লিমিট হলো 5 লাখ টাকা। সো এখানে বসিয়ে দিয়ে আমি সে 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, আমি বসিয়ে দিলে আমার সমস্ত ইনফরমেশন দেওয়া শেষ। আর আমার এই ক্যালকুলেটরের অবজেক্টিভ কী ছিল যে সে আমাকে বলবে যে তুমি কত টাকা তুমি এডিশনাল আরও ইনভেস্টমেন্ট করা উচিত, করলে তুমি ম্যাক্সিমাম কী বেনিফিট পাবা। এটা একদম নিচে চলে যায়, আমি নিচে সে অলরেডি হিসেব করে রেখেছে। আমার ইনকাম কত ছিল? ট্যাক্সেবল ইনকাম 11,46,667 টাকা, রাইট? আর এইটার উপরে আমার
এটার উপর মানে আমার ট্যাক্স আসলো 99,333 টাকা। ও যেটা বললো তুমি তো অলরেডি 1 লাখ টাকা ইনভেস্ট করেছো, এই 1 লাখ টাকার উপরে তুমি অলরেডি 15,000 টাকার রিবেট পেয়েছো। সো 99,333 টাকা তোমাকে দেওয়া লাগবে না ট্যাক্স, তুমি 15,000 টাকা বাদ দিয়ে বাকি যে 84,333 টাকা আছে এটা তুমি ট্যাক্স দিবা। হাউএভার তুমি যদি আরও ফার্দার 1,19,000 টাকা ইনভেস্ট করার তোমার অপশন আছে। এটা যদি তুমি এক্সারসাইজ করো, 1,19,000 টাকা যদি তুমি এই খাতগুলোতে যে কোনো একটাতে ইনভেস্ট করো, তাহলে কিন্তু তুমি আরও ট্যাক্স রিবেট পাবা। তো আমি এটা কপি করি, ধরে নিলাম এই ইনফরমেশনটা আমি এখন পেলাম, আমি 30 জুনের আগে এই টাকাটা আমি এই মিউচুয়াল ফান্ড কিনে ফেলছি। মিউচুয়াল ফান্ড কেনার পরে আমার 1 লাখ টাকা থেকে বেড়ে 2,19,000 টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেল। ওকে, সো 2,19,000 ইনভেস্টমেন্ট হলো। এখন দেখেন 99,333 টাকা আমার কি ছিল ট্যাক্স লায়াবিলিটি, সেখান থেকে রিবেট পাচ্ছে 32,900 টাকা। 99,000 মাইনাস 32,900 ইকুয়ালস 66,433 টাকা আমি দিলেই আমার কাজ হয়ে যাচ্ছে। সো আমি কতগুলো টাকা আমি সেভ করলাম, 32,000 টাকা আমি সেভ করলাম, এবং এটা তো লিগাল ওয়েতে আমি সেভ করছি। সরকার আমাকে সুযোগটা দিচ্ছে। কেন দিচ্ছি সরকার আমাকে সুযোগটা? এটা সরকার সঞ্চয়কে বাড়াতে চায়। এবং আপনি খেয়াল করেন এখানে যেমন ধরেন যে সঞ্চয়পত্র আছে, হ্যাঁ, সঞ্চয়পত্র যদি আমি ইনভেস্ট করি, হয়তোবা এফডিআর থেকে আমি ইন্টারেস্ট কম পেতে পারি, এফডিআর হয়তোবা আমাকে বেশি ইন্টারেস্ট দিতে পারে, কথার কথা, কিন্তু এফডিআরতে লিস্টে নাই। সো কেউ যদি চিন্তা করে যায় ঠিক আছে ইনোভাট আমি যদি এফডিআর ইনভেস্ট করি আমি হায়ার ইন্টারেস্ট পাচ্ছি, সো আমি কেন সঞ্চয়পত্রে ইনভেস্ট করব? তাদেরকে আমি বলবো যে আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করলে তো সঞ্চয়পত্রের সুদ তো পাবেনই, হয়তো সেটা কম হতে পারে, বাট পাচ্ছেন আপনি, প্লাস আপনি ইনভেস্টমেন্ট রিবেট পাচ্ছেন। সো দ্যাট ইজ অলসো 15%। 1 লাখ টাকার উপরে হয়তো সে 10,000 টাকা বা 9,000 টাকা ইন্টারেস্ট পাবে, প্লাস এটার কারণে সে 15,000 টাকা তো আরও ইনভেস্টমেন্ট রিবেট পেলো। সো 15,000 প্লাস এই 9,000 ইকুয়ালস কত টাকা? 24,000 টাকা। তাহলে কত পার্সেন্ট আমার গেইন হলো? 24% না? সো ওই জন্য আর কি এটা করতে হবে। আপনি এফডিআর করলে তো সে ব্যাংকে যাচ্ছে, আর সঞ্চয়পত্র করলে সে সরকারের কাছে যাচ্ছে। তো সরকার এই ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো রেখেছে বিভিন্ন রকমের ডেভেলপমেন্টের জন্য। সেগুলো যদি আপনি এক্সারসাইজ করেন আপনাকে ট্যাক্সের রিবেটও দিবে। সো খুবই অল্প সময়ের মধ্যে আপনি এই ক্যালকুলেশনটা করতে পারবেন। আমার মনে হয় আমি যদি আবার এটা করি হার্ডলি 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে আমি এই ক্যালকুলেশনটা শেষ করতে পারবো। তো এটা দিয়ে আপনি এখনই যদি হিসেব করে বের করে রাখেন যে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং কত টাকা অলরেডি করা আছে আর কত টাকা এডিশনাল আপনার প্রয়োজন, তাহলে দেখেন আপনার 30 জুন 2026 মধ্যে আপনাকে এটা করতে হবে। এখনও আপনার কাছে 7 সপ্তাহ বাকি আছে। 7 সপ্তাহের মধ্যে আপনি এই ইনভেস্টমেন্টটা করে ফেলতে পারবেন, টাকা পয়সা আপনি অ্যারেঞ্জ করে আপনি করতে পারবেন। বাট লাস্ট মোমেন্টে যদি কেউ আপনাকে জানায়, হ্যাঁ, জুন মাসের যে 28 তারিখে, তাহলে 2 দিনের মধ্যে এত টাকা হয়তো বা আপনি নাও অ্যারেঞ্জ করতে পারেন। সো ইটস বেটার যে আপনি আগে করে রাখেন। আর এই হিসেবটা করার সময় যদি কোনো জায়গায় আপনি আটকে যান, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার ওয়েবসাইটে গেলেই পাবেন, tzaccounting.com। এখানে এটা এখনও আন্ডার প্রসেস আছে। সো এখানে যদি যান, সবার নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সো আমি আপনাকে তখন এই ক্যালকুলেশনে হেল্প করব। বাট আমার মনে হয় আমার হেল্প প্রয়োজন হবে না, আপনি নিজেই করতে পারবেন এই ভিডিওটা হেল্প নিয়ে। So that's it. Thank you for listening. I hope this will be helpful for you. Goodbye.